তো এই জুতাটা বাঁধার কারণ কি? মানুষের যাতে মুখ না লাগে, চোখ না লাগে। কারণ আমি এই মুহূর্তে আছি আমাদের আলম কাকার বাড়িতে। আপনারা যারা আমার পেজটিকে ফলো করেছেন, আপনারা সবাই আলম কাকাকে চেনেন এবং আলম কাকার সম্পর্কে অনেকেরই খুব ইন্টারেস্ট রয়েছে। সবাই ওনার ফ্যামিলি সম্পর্কে জানতে চান, অনেকে ওনার বাড়ি দেখতে চান। এই যে এটা হচ্ছে ওনার বাড়ি। এটা আলম কাকার বাড়ি। আমি ওনার বাড়ির আঙিনাতেই আছি। হ্যাঁ, এবং আলম কাকার বাড়িতে বিভিন্ন ধরনের ফসল আপনারা দেখতে পাবেন। বিভিন্ন টাইপের হচ্ছে গাছগাছালি দিয়ে ঘেরা ওনার এই বাড়িটি। হ্যাঁ, সো এবং উনি কিন্তু এই যে কবুতরও পালেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওনার কবুতরের বাক্স। আলম কাকার বাড়িতে বিভিন্ন ধরনের হরেক রকমের গাছ রয়েছে। এই পেঁপে গাছ, তারপর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাম্বুরা, লেবু, তারপরে মানে নানান জাতের গাছ, পেঁপে। তো আরেকটা ব্যাপার হচ্ছে কাকার বাড়িতে কিন্তু একটা মালটার চারা রয়েছে এবং এই মালটার গাছে কিন্তু ব্যাপক পরিমাণ মালটা ধরেছে। এটা একদম রেয়ার একটা জিনিস, কারণ গ্রামের বাড়িতে মালটা কাল্টিভেশনটা হয় না আমাদের অঞ্চলে। কিন্তু এখানে হ্যাঁ দেখেন, উনি একটা জুতার মালা বেঁধে দিয়েছে। এই জুতার মালাটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। আমি একটু কাকাকে দেখি উনি বাড়িতে আছে কিনা। আলম কাকা, আমি তাকে দেখি, ওনাকে একটু ডাক দিই। ঘরের ভিতর নিশ্চয়ই আছে উনি। কাকা ঘরে আছেন? ঘরে আছেন? আচ্ছা, আমি আসছি আপনাকে ওই দর্শক আপনার সম্পর্কে জানার একটু আগ্রহ প্রকাশ করেছে। সো আমি আপনার বাড়িটা ঘুরে ঘুরে একটু দেখালাম। তবে আমার কাছে একটা জিনিস অবাক লাগলো, এই যে আপনি এই মালটার যে গাছটা, এই গাছে অনেক ধরনের মালটা আসছে। হ্যাঁ, এই এত মালটা আসার মানে রহস্যটা কি? এই দিন গোড়া বাবা যত্ন করছি, আমার মা বাবা শিখাই গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই হিসাবে যত্ন করছি, গোবর দিছি, সার দিই নাই। তো এই জুতাটা বাঁধার কারণ কি? যে জুতা বাঁধলেন? জুতাটা আমার মা বাবারা আগে লাউ সই গাছের মেদেন জুতা টাঙ্গাই দিত, মানুষের যাতে মুখ না লাগে, চোখ না লাগে। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে গিয়া আমি আমার মালটা গাছের মধ্যে জুতা দিছি বাবা। আচ্ছা আচ্ছা, যাতে আমার এই মালটার মেদেন মুখ না লাগে বাবা। মানে ওই মুখ লাগা বলতে কি বোঝায় জিনিসটা? মুখ লাগা কি? এটা আমাদের বাপ দাদার আমলে মনে করে যে আমার মা বাবা চাচি তারা ওই শিক্ষাটা ওই হিসাবে ওই পুরানা জিনিসটা। আচ্ছা, ওই যে নজর লাগা আর কি, গাছে যাতে নজর না লাগে, মালটা যাতে না ধরে। মালটা ধরছো তো বাবা। আচ্ছা আচ্ছা, তো আপনি ঘরেও বাইতে দেন একটা জুতার মালা, কারণ ঘরেও তো নজর লাগতে পারে না? ঘরে কি আর নজর লাগবে বাবা? ঘরে তো নজর আচ্ছা, যাই হোক, এটা একটা কুসংস্কার। হ্যাঁ, আপনি এটা ধরে আছেন। আপনাকে বিশ্বাস যে এই জুতার মালাটা দেওয়ার কারণে এখানে মালটার ফলনটা বেশি হয়েছে? না 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 না, এটা বাস্তবে আসলে সত্যিকারের অর্থে এই ফলটা তো আল্লাহ দিছে। আচ্ছা আচ্ছা, আমাদের সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ। এটা ওই আগেরকার বাপ দাদার কুসংস্কারটা আমরা এখনো। আচ্ছা আচ্ছা। আর আপনার এখানে দেখলাম অনেক জাতের গাছ রয়েছে। কি কি গাছ আছে আপনার এখানে? আমার কিন্তু আছে অনেক জাতের ফলই আছে। এই যে আপনি এদিকে একটু আসেন তো। এই যে আমি ড্রাগন লাগাইছি। ও, ড্রাগনও আছে আপনার বাড়িতে? ড্রাগন, এই যে জোস। এই যে ও, তিন ফল। ওয়াও, গ্রেট। ফল, তিন ফলও আছে আপনার বাড়িতে? ফল। এই যে ছোট লেবু, এই যে লেবু, ছোট লেবু। হ্যাঁ। আর এরপরে এই যে আঙ্গুর ফল, লালটা। আঙ্গুর ফল? হ্যাঁ। ওয়াও, গ্রেট। ও, মানে অনেক আনকমন আইটেম রয়েছে আপনার এখানে। ওইদিকে আরো আছে, হ্যাঁ, লেবু আছে। ওই যে একটা কাঁঠাল দেখো, 5-7 করে। কাঁঠাল। আচ্ছা, কাঁঠালটা একটা কমন জিনিস, সমস্যা নাই। তারপরেও আপনার বাড়িতে ব্যাপক পরিমাণ আইটেম রয়েছে, অনেক জাতের গাছ। আচ্ছা, আপনি পাখি পালেন আমি যতটুকু জানি। হ্যাঁ, পাখিগুলোকে মানে আপনার শিকারি পাখি না? হ্যাঁ, এটা আমার শিকারি পাখি। আচ্ছা আচ্ছা। এই পাখিটা একদিন রাস্তায় পাইছিলাম, ছোট বাচ্চা। আচ্ছা, ওইগুলা কে নিব, তখন আমি এটা যত্ন করছি। পাখিগুলো একটু দেখানো যাবে? পাখিগুলো আছে তো, ওইদিকে আছে, আপনি এদিকে আসেন। আচ্ছা আচ্ছা। কবুতরের দেখতে পেলাম আপনার বাড়িতে। হ্যাঁ, কবুতর আছে তো। কবুতরও আছে। আচ্ছা, যাই হোক, আলম কাকা আর বাড়িটা দেখে বোঝা যাচ্ছে উনি একজন শৌখিন মানুষ। এই যে ওনার হচ্ছে এই কবুতরের লফট। এখানে কি কি কবুতর আছে আপনার? দেশি বিদেশি মিলে বিভিন্ন জাতের কবুতর আছে। এই যে কবুতর, এই যে বিভিন্ন জাতের কবুতর আছে। ঘরের ভিতরে ফালি আর কি এগুলা। এই যে ঘরের ভিতরে ফালি। আচ্ছা, বিভিন্ন জাতের কবুতর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে অনেক জাতের কবুতর আছে। বাচ্চা দেয় এগুলো না? হ্যাঁ, বাচ্চা আছে তো। এই যে বাচ্চা, এই যে বাচ্চা।
Just- আচ্ছা আমরা একটু আপনার শালিক পাখিটা একটু দেখবো। শালিক পাখিটা হ্যাঁ, আপনার শালিক পাখিটা একটু দেখার ইচ্ছে আছে। এই ঘরটা হচ্ছে আলম কাকার ঘর। এটা আমার বাপ দাদার সম্পদ, বাপ-দাদার সম্পদ। আমরা কিছু করতে পারি না। আচ্ছা, যাই হোক, অনেক সুন্দর একটা ঘর। আর টিনের ঘরে হচ্ছে বৃষ্টির আওয়াজটা চমৎকার লাগে। আমি মাঝে মধ্যে বৃষ্টি হলে আলম কাকার এই ঘরে এসে একটা রুমে শুয়ে থাকি। এটা হচ্ছে আলম কাকার ছোট ছেলে। তোমার নাম কি? তোমার নাম কি? রিফাত। রিফাত। আচ্ছা, তোমার আব্বা তো একজন শৌখিন মানুষ, অনেক ধরনের ফসল ফলান উনি, অনেক ধরনের গাছ আছে ওনার। তোমার কেমন লাগে আসলে? ভালোই লাগে। ভালো লাগে। আচ্ছা, তুমি কি এই যে গাছগুলোর পরিচর্যা তুমি করো? না। কেন করো না কেন? তোমার মধ্যে এই শখটা নাই? না। তোমার শখ নাই তাইলে? কবুতর পালে কে? আব্বা। কবুতর দেখাশোনা করো না তুমি? মাঝে মধ্যে। তোমাদের বাড়িতে একটা শালিক পাখি আছে, আমি দুইটা দেখেছি, দুইটা শালিক পাখি। এগুলি তোমার নাম ধরে ডাকে? না না, বড় ভাইয়ের নামটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শালিক পাখিগুলোকে একটু আমরা দেখবো, একটু খোলা ভাবে দেখাই দিলে ভালো ছিল। তুমি কিছুই করো না, না? আচ্ছা, দেখি আলম কাকা পাখি ধরছে কিনা। কাকা, পাখি কি আছে আপনার? শালিক? এটা কি ছেড়ে ছেড়ে দিলে কি উড়ে যাবে এটা? হ্যাঁ, ছেড়ে দিলে উড়াল দেয়, আর খোদা পারা আমার বাসায় থাকে। আপনার সাথে থাকে না? হ্যাঁ, আমার সাথে থাকে। আপনার ঘাড়ে উঠে দেখলাম। এখানে বসে থাকবো, আমি যেদিকে যাইবো, এরপর আমার নাম ধরে ডাকবো। সালে মানে থাকে আমার বাড়িতেই। হ্যাঁ, জাস। আচ্ছা, এটা শালিক না? হুম। ওকে, এই মুরগিও পালেন আপনি? হ্যাঁ, মুরগির বাচ্চা। হ্যাঁ, জাস। একটা স্বয়ং সম্পূর্ণ বাড়ি। যাই হোক, খুব চমৎকার আলম কাকা। খুব মানে হচ্ছে পারিবারিক ভাবে তার সুখী মানুষ। উনি শৌখিন মানুষ। উনি বিভিন্ন ধরনের ফসল ফলান এই ওনার বাড়ির আঙিনাতেই। হ্যাঁ, তো এই ব্যাপারটা খুবই ভালো লাগে। তো মানে একটা বাড়িকে কিভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায় সেটা আলম কাকা থেকে শেখার আছে। তো যাই হোক, যারা আলম কাকা সম্পর্কে জানতে চেয়েছেন, এই ছিল আলম কাকা সম্পর্কে আমার ছোট্ট একটা ভিডিও। তো ভালো থাকবেন।